সার্জাস এবং হাসনাত, সার্জাস না সার্জিস, দুজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, ক্যান্টনমেন্ট দখল করে ফেলা হোক। কিছু আজব বোকাচো আছে না এদেশে, আছে পাগল, এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি, এই কারণে দেশের উন্নতি নাই। তো যাই হোক, এরকম নানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোনো রকম বক্তব্য আসেনি। হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্য আর একদিন পরের বক্তব্যে কিছুটা পার্থক্য। যেমন হাসনাত যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, তিনি কারো নাম মেনশন করেন নাই। আপনার বুঝতে হবে তিনি সেনাপ্রধানের কথা বলে নাই। আসিফ, উপদেষ্টা আসিফ বলছে আরেকটা প্রেক্ষাপটে যে 5ই আগস্টের ইস্যুতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে, বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে যে ক্যান্টনমেন্ট, এখানে কোনো কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই। লাগছে পেস, তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে, অথবা বিষয়গুলো যে বইলা ফেলছে এগুলোর আবার সামাল দেওয়ার জন্য হয়তোবা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে। এত যে ভয় পায় না বিষয়টা কিন্তু তা না, ভয় পায়, তার মানে সবাই ভয় পায়, এরকম হইতে পারে কোনো ফোন টোন নানান ভাবে। অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, সাক্ষীকে, প্রমাণকে। হাসনাত একজন বলল তিনি তো ভাই পীর আউলিয়া না, তিনি সাবেক ছাত্রলীগ কর্মী, আর ছাত্রলীগের কোন নেতা কর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না। সে যতই ভুল পাল্টাক বা রূপ পাল্টাক, নতুন ভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ, তার কথায় শতভাগ আমল করবে, আমার মনে হয় না যে এতটা পাগল এই জাতি। এরপরে হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। ভাই মানে কি আপনাদের কথাবার্তা? সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। সার্জিস বলছেন একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কোন সেই পক্ষ ভাইয়া? আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসে করে 2 দিনে পুরো মাঠ মোটা উড়ে নিলেন। ইভেন সার্জিস বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা, সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। এরপরে আমরা দেখলাম যে হাসনাত আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো মানে দ্বিমত নেই, বিপরীতমুখী অবস্থান নেই। আবার সে আগের দিনে চিল্লে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান, ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। ভাই সব তো তুমি বললা, একদিন আগে এক কথা, একদিন পরে এক কথা, 10 দিন পরের খবর, একদিন পরে এসব। পিনাকি তানাকে জিজ্ঞেস করছিল যে হাসনাত তুমি আসলে কেন কথাগুলা, তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললা না। ভাই আমার মাথা ঠিক নেই, আমি নিজে জানি না কখন কি করি, ধুমধাম করি। এত পাগল তো তুমি না বাবা। বাট আমরা যারা একটু সিনিয়র আছি, দেশে বিদেশে থাকি, 12 ঘাটের পানি খেয়েছি, আমরা কিন্তু একটু একটু চিনি। বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতা কর্মী, ট্যালেন্টেড, মারাত্মক, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। এই টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ডে যারা আছেন, এমনকি এখনো মাঠটা যারা কাঁপাচ্ছেন, হাসনাত, সার্জিস, ছাত্রলীগের যে প্রোডাকশনগুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড, মেধাবী, মাঝে মাঝে অনেক পোলাপাইন আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে, তারা এটা করছে। আওয়ামী লীগ যা করছে সর্বশেষ পর্যায়ে, এগুলা মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই। ক্ষমতাকে টিকানোর জন্য হোক, যেটাই হোক, প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে। দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে। ইভেন রাইট নাও এখন অনুশোচনা নাই, এটা থাকা উচিত ছিল। এখন যে একদিন পরে একদিন আগে দুইজনের 2 রকম বক্তব্য, জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়তো ভাই, যে আসলে পিছনে কি, মানে কি নেগোসিয়েশন ক্যান্টনমেন্টে তুমি করতে গেছো, তোমারে কে দায়িত্ব দিছে, তুমি কি সরকার?